অনেক বেলা হয়ে গেল তো ঘুমাতে উঠতে উঠতে, কোন সময় সকাল হলে বুঝলাম না। দেখছস, যারা দেখতাম চাই না এর মুখটাই দেখলাম আমি। কলঙ্ক বাবার মুখ না দেখাবি পালা। আবার আপদ সামনে বসছি, দেখতাম চাই না, বড় খালি সামনে পড়ে। আবার খালি হইছে না, আমি তো মুখ দেখতাম চাই না, বুঝে না। যেটা দেখতাম চাই না সেইটি আবার সামনে বললো। আমি চাই লোকায় লোকায় থাকতাম, হ্যাঁ সরে সরে থাকতাম, আবার হেঁটে আবার সামনে পড়ে। কলঙ্ক বাবার মুখ না দেখাবি পালা। বাপ আলাদা কেউ বাইক না দেয়, কামনা করছে কি? হ্যাঁ, এটা কি তাদের বিয়ের বয়স? এই বয়সে বিয়েটা করলো। মুন্ডায় কয় কোনো তরকারি লাগানো ইন্দ্র ওষুধ দিয়া খাওয়াই মারলে আমি মন বাপ হাতে না থাকবালা। পোলা দেখছি কত, আমার পোলার মতো এমন খারাপ পোলা আমি জীবনে দেখছি না। সালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কি ভালো আছো? হ্যাঁ ভালোই। উসমান ভাই যেমন আপনার ব্যাপারে রাস্তাটা কি কয় কথা শুনতাছি। দেখ, এত সব ব্যাপারে কান দিও না, বুঝছ? কত একটু কম শূন্য মানুষের সব ব্যাপার খালি কথা কইব, যত সব মাথাটা একবারে গেছে। আমি যেই রাস্তা যাই, এই বাপ নামের এই কলঙ্কটা এই রাস্তা তুই পরে কেমন জানি একটা কথা আছে না, হত্তিনের জ্বালায় বাড়ি চাললাম, রাস্তা তাই দিয়ে হত্তিনের মায়। শয়তান দেখছি জীবনে, আমার বাবার মতন এমন শয়তান আমি দেখছি না। বুড়া বয়সে কামটা করলো কি? কেমনে সম্ভব বলিলেন আপনি ইলের মতন মেশি কামটা করা? মুখ দেখতাম পারি না সমাজ। আমি না, আমার মেম্বারের ডাইকে একটা বিচার বয় তুইব। জায়গা পাইছে না, আমি জানতা যে হ্যান দিয়ে যাবো আবার। কাকা চা হয়েছে? ফিরোজকা, একটা রংসা বানাও।
যন্ত্রণার আমার শেষ নাই। এই কলঙ্কটা আমি জানো যে হ্যাঁ দেই, হ্যাঁ না চা খাওয়াটা আমার তো না। আপদরা যেন যাই এখানে রে, আপদরা লাগে কোনোখানে গিয়ে শান্তি পাই না। আমার চা খাওয়াটা রইল না, নষ্ট হয়েছে। চাচা ইদানিং ধরে দেখতাছি আপনার ছেলে আপনার মুখ দেখতে না, আপনি আপনার ছেলে মুখ দেখতে না। আসলে আপনার সমস্যাটা কি বুঝলে এখন যদি সবই জান তারবা আমার নামে মেম্বারের কাছে বিচার দিছে। আচ্ছা দেখি মেম্বারে কি কয়। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কই মেলা করছে? ওই তো বাজারের দিকে যাবো। এই কাকা এই যে ওসমান ভাই নাকি এই যে আপনার নামে এই যে বিয়া শাদির ব্যাপারে জানি এই যে কি কইতাছে আর কি, তো পুরোপুরি শুনতে পারি নাই। কালকে নাকি আপনার ওই দরবার আর কি, কালকে দুপুরে। ও মেম্বারের কাছে গেছে তো না? মেম্বারের কাছে গেছে না? আচ্ছা দেখ মনে কি বিচারটা করে। আচ্ছা বুঝছি আর কথা কইতে পার না কাকা। তো আমি তো বুঝতে পারলাম না আপনি কি বুঝছেন। না না আর বোঝার দরকার নাই, যা বোঝার আমি বুঝতে পারলাইছি। কাকা এই যে কাকা কিসে এই তো এই বয়সে এই বিয়া করা ঠিক না। বুড়া বয়সে বিবৃতি ধরছে আর বিয়া যে কত মজা এটা বুঝছেন না কাকা? তুই আমার গান দেস, তুই আমার গান দেস, হ্যাঁ তুই আমার হ্যাঁ আমার গান হ্যাঁ আমার গান দে। পাইলাম না তোরা, পাইলে বোঝাইলাম ওই যাচ্ছে শান্তি দিল না। ভালো হয়েছে। কি হয়েছে ওসমান? তোমরা দুই বাপুতে এক বাপের চেহারা ভূতে দাও না, ভূতের চেহারা বাপে দাও না। ঘটনা কি কি হয়েছে কসরি তুলা কও কি হয়েছে শুনি। আসলে মেম্বার সাহেব ঘটনা হয়েছে কি, আমি বিয়ে করছি মাত্র 1 মাস হয়েছে। আমার শাশুড়িরে আমার বাপে কেমন করে করে করছে। উষ্টা মানে তো 32টা দাঁত ফেলাই দেবো জানাস। আমি ভাত খাবার চাইছি। এই কুদ্দুস কা কি হয়েছে? আমরা চেতাছেন কেন? বন বন। দেখছেন মেম্বার সাহেব কোনো কিছু কইতে পারে না, ফানুস সাহেবের মতন ফুসফুস করে। আসলে আমরা দুই বাপুতের মধ্যে কি হয়েছে এটাই তো জানতাম পারতাছি না। দেখলে আমি কি বলবো কি বুঝবো, কি হয়েছে না হয়েছে আপনারা দুজন খুইলা করে আর কথা কইতে সুযোগ দেন। চেত লইব চেতেন না। কি হয়েছে তোমার ওসমান? কি হয়েছে কসে? তোর কথা কোনো কিছু বুঝতেছি না। যা কইবা খুইলা কও শুনি বুঝি। মেম্বার সাহেব 1 মাস হয়েছে না বিয়ে করছি। আমার শাশুড়ি এসে বেড়াইতো, ঘুমে তুটে আছে, আমার শাশুড়ি নাই। কই গেল শুনলাম আমার বাবা নাকি বিয়ে করে ফেলাইছে। কোন একটা কাম করছে। কি ব্যাপার কুদ্দুস কা? এটা আমরা কাজ করলেন এটা হইলো? দেখো মেম্বার, তুমি আর আমার লজ্জা দিও না। তুমি হইলো আমার ছেলের বয়সী, সে আমাকে ভালোবাসছে, আমি তাকে ভালোবাসছি, দুজনকে ভালোবাসি, বিয়ে করে ফেলাইছি। আকাম কোকাম তার করি নাই। আচ্ছা মেম্বার সাহেব আমি মানলাম আমার শাশুড়িরে আমার বাবা বিয়ে করছে, তো আমি তো ওনার আগে থেকে একটা পোলা আছি। এখন আমার শাশুড়ির মেয়ে মানে আমার বউ কি আমার বই হয়ে গেল কেন? বলছি রে কি করবো। আরে ভুলজন করেই ফেলাইছে তোনের যে কোনো ইয়া তো এটা একটা মিলাইছিল ইয়া করে। আচ্ছা ওসমান মিল মিস করে চলো কি করবা? আচ্ছা মেম্বার সাহেব আপনি যখন কইছেন আমি মাইনে নিলাম। এখন আমি এই জিনিসটা চিন্তা করে পারতেছি না, আমার শ্বশুর বাড়ি আর আমার বাবার শ্বশুর বাড়ি একই জায়গায়। আবার একটা চিন্তা করবেন, আমার বউ শ্বশুর বাড়ি জানো, আমার শাশুড়ির শ্বশুর বাড়ি। হ্যালো এটা আমি কেমনে মানাই নেব? কুদ্দুস কা
এটা একটা কাম করলেন আপনি, এটা কোনো কাজ? এই কাজটা কি হইলো? এটা ওর মাথা পর্যন্ত ঘুরতেছে। আচ্ছা মেম্বার সাহেব, আমরা এখন মাথা গরম হইলে চলতো না, এখন আমরা সমাধানতে দিয়ে যাইতে হইব। এখন ধরেন আমার ঘরে ছেলে মেয়ে হইলে আমার বাপের কি নানা ডাকবো না দাদা ডাকবো? আচ্ছা যাক, এটা সমাধান না হইলে আমি আরেকটু দেয়। এখন যদি আমার বাবার ঘরে ছেলে সন্তান হয়, তাহলে আমার কি ভাইয়া ডাকবো না দুলা ভাই ডাকবো? ওসমান, কি দরবারে ভাই তুমি আইয়া করলা, দাহিল করলা, আমার মাথায় ধরতেছে না। আমি পাগল হয়ে যাবো, পাগল হয়ে যাবো। আচ্ছা মেম্বার সাহেব, আপনি এটা সমাধান দেন। এখন আমি আমার বাপের বাবা ডাকনু না শ্বশুর ডাকনু? কি বেরোয় না ফালাইলি উসমান আমারে? বাপ না ডাক্তার স্টেডি কই? আচ্ছা মেম্বার সাহেব জান, আপনার কত বাপের নয় ডেডি ডাকলাম, কিন্তু আমার বউ কি আমার বাবার কি শ্বশুর কইব না আব্বা কইব? কুদুসকা, এটা একটা কাম করলেন আপনি, এটা কোনো কাজ? আচ্ছা মেম্বার সাহেব, না ওইটা গেল। এখন আপনি বলেন, আমি আমার শাশুড়ির কি শাশুড়ি ডাকমু না আম্মা ডাকমু? উসমান, আমার ভাই একটু ছেড়ে দাও, আমার বাড়িতে একটু কাজ আছে, জরুরি ভাবে দেখতে হবে। আচ্ছা মেম্বার সাহেব, আপনাদের বাড়ি যাবেন, ঠিক আছে, আপনার একটা বাড়ি আছে, কিন্তু আমি যে বাড়ি যাইলে আমার মনে হয় আমি কি আমার নিজের বাড়িতে এলাম নাকি শ্বশুর বাড়িতে এলাম, মাথা তো ধরে না। এটা সমাধান দেন। কুদুসকা, আপনার কাজটা মোট ঠিক হয় নাই। আপনার এলাকা সারা উচিত ছিল আমার, এটাই ঠিক, নাকি? এলাকা ছাড়া করা। এলাকা সারাও করা উচিত ছিল না রে। এই ওসমান, তোমার এই দুই বাপ পুত্রের দরবার আমার দ্বারা সম্ভব না। তুমি তোমার দাদার আইন না এই দরবার ফয়সালা করো। মেম্বার সাহেব, আমার দাদা তো মারা গেছে, বহু বছর হয়েছে। তাইলে কবরে তো তুলে এনে ফয়সালা করো। আমার দ্বারা সম্ভব না, বহুত করছি, গেলাম আমি। আল্লাহ বাসার আমারই ব্যাপারে ডাইকো না। আর সেটলে লাভ হইব। মেম্বার সাহেব জানগা। দেখো না